যারা কাফের হয় এ যেন শয়তানি খাবার খায়। কথা বুঝেন কি রে? একবারে পেট থেকে যেন নাভি দিয়ে শুরু করে হুলকুম পর্যন্ত আর হেউ হেউ করে ঢুকতে হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন যারা এই দুনিয়াতে এরকম খাবার খেলো কিয়ামতের মাঠে সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে। জরুর সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাসূলুল্লাহ খাবার খেলেন, বুখারী শরীফের হাদিস বয়ান করছি। ও মিয়া, যে বুখারী শরীফের কথা বললেন না আগামী দিন খাতমে বুখারী সুরুলিয়া মাদ্রাসায় বদরুল সাহেব বললেন তো, এখন সেই বুখারী শরীফ থেকে কথা বলছি, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ যেন খাবার খেলেন একটি খেজুর, যদি বেশি প্রয়োজন মনে করতেন কিংবা খাবো কিংবা থাকতো তো রাসূলুল্লাহ খেতেন 3টি খেজুর। আমরাও যদি একটি খাই নবীর সুন্নাত আদায় হবে খাবারের মধ্যে, যদি 3টি খেজুর খাই তবু সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাসূলুল্লাহ 3টি খেজুর খেলেন, যদিও উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3টা খেজুর ছিল, আর একজন মহিলা তার মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে, ছেলেদের 2টি ছেলেকে সঙ্গে করে নিয়ে আয়েশার দরবারে সওয়াল করতে চাইছিলেন। আমি সেই ঘটনা, সেই হাদিস নেই বা বয়ান করলাম, এটাও বয়ান করছি। রাসূলুল্লাহ খেজুরটা খেলেন, শাহাদাতের আঙুলটা চুষছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহাদাতের আঙুল, এটাকে কোন আঙুল বলা হয়? শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা পড়বেন না? পড়বেন না? একটু জোরে বললে কতটা ক্ষতি হবে। একটু জোরে মেরে সরে মিলে একটু বলুন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সকলের পড়াগুলো তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া দেব ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন, ছেড়ে দেব। কথা বলতেছিলাম কি যে আল্লাহ পাকের নবী খেজুরটা খেলেন, দোয়া কি পড়ছেন দেখুন। যদিও দোয়া তিরমিজি শরীফের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাওয়াকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আরো ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাসূল যে দোয়াটা পড়ছেন সেই দোয়াটা কি শিখুন। আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিয়া ওয়ালা معذئا ولا مستغنى عنه ربنا। রাসূলুল্লাহ এই দোয়া পড়লেন। আমরা এই দোয়া পড়তে জানি তো সবাই, জানি না? আগামী কালকে মাদ্রাসা সবাই ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? বারা ইবনে আযাব, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা ইবনে আযাব বলছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যেন আমি বসে আছি, রাসূলুল্লাহ চপ করে যেন আমার হাতটা ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নসিব, তাদের কি ভাগ্য। আহারে, রাসূল যার হাতে ধরেছে সেই হাত কি আর জাহান্নামে যাবে? আর কি জাহান্নামে যাবে? যাবেই না। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতটাকে ধরলেন। বারা ইবনে আযাব বলছেন রাসূলের হাতটা তো সফট, এত নরম, এতই আরামদায়ক, এত আরামদায়ক যেন সেই হাতটা ধরে যেন আমাকে নবী যেন বলছেন বারা ইবনে আযাব আমি তোমাকে একটা দোয়া শিখে দিচ্ছি, আমি রাসূলুল্লাহ বলছি যদি আমার এই হাদিসের উপর আমল করো, এই দোয়াটা যদি জীবনে বাস্তবায়ন করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার মৃত্যুটা, তোমার মওতটা যেন ইসলামের ভিত্তিতে হয়ে যাবে, ইসলামের ফিতরাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীটি বলছেন ইয়া রাসূলুল্লাহ
এই দোয়াটা পড়ব কোন সময়? এমন সময় নবী বললেন তুমি বিছানায় শুতে যাচ্ছ আর শুয়ে যেন ঘুমিয়ে গিয়েছো, ঘুমিয়ে যাওয়ার পরে তওবা করার সময় পেলে না, কলমা পড়ার সময় পেলে না, তো ইস্তেগফার করার সময় পেলে না, আল্লাহকে ডাকা হাঁকা করার সময় পেলে না, ঘুমের ঘরে যদি আল্লাহ তোমার মৃত্যু দিয়ে দেয় তাহলে কলমা পড়ার সুযোগটাও হবে না। কিন্তু আমি রাসূলুল্লাহ যে দোয়াটা বলছি এই দোয়াটা যদি পড়ে যদি ঘুমিয়ে যাও আর ঘুমের ঘরে আল্লাহ যদি মওত দিয়ে দেয় তুমি যেন ইসলামের ফিতরাতে তোমার মওত হয়ে যাবে। হে রাসূল আমাকে দোয়াটা শিখায়া দেন। সুবহানাল্লাহ। বারা ইবনে আসাব বলছেন হে রাসূল আপনি দোয়াটা আমাকে শিখায়া দেন। আল্লাহ নবী দোয়াটা শিখাচ্ছেন। শোনো দোয়াটা কি শিখবে কি পড়বে? বিছানায় শোয়ার পূর্বে পড়ে নেবে আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। রাসূলুল্লাহ দোয়া শিখায়া দিলেন। বারা ইবনে আযাব বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিবেন আমি আমার হায়াতে আমার জীবনে আমার জিন্দেগিতে এই হাদিসের প্রতি আমল করব। ইয়া রাসূলুল্লাহ এই দোয়াকে আমি জীবনে বাস্তবায়ন করব। অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সে সময় বলেন আমিও রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে আল্লাহ তোমার মওত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আমার ভাইরা সোনাটুরা আপনাদেরকে জানো কি বলতেছিলাম কি বিসমিল্লাহ हर कब के पहले बिस्मिल्लाह कहा लिया करो। খাবারের কথা বলতে গিয়ে এখানে এসেছি কিন্তু বিসমিল্লাহ শব্দের প্রথমে এসেছে বা। এই কথা বলছিলাম তো কোথা থেকে কোথায় চলে গেছিলাম আবার যেন সেই মজমুনের কাছে ফিরে আসছে। একটু ভালো করে বুঝো এটা গভীর রাত তো কথা বুঝেন কি নে রাত্রি এখন 10:30 পার হয়ে যাবে না 9:30 পৌনে 11টা তাহলে আর ওয়াজ করা যাবে না। কেন করা যাবে না? ওয়াজ শুনলাম 12টা পর্যন্ত আর মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে ফজরের সময় আর ঘুম ভাঙলো না। রাসূলুল্লাহ বলেছেন দুই ঠান্ডার ওয়াক্তে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ বলছি এরা জান্নাতে যাবে, এরা হলো জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।